আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজ আমাদের আলোচনার বিষয় রাসায়নিক বন্ধনের ৩ নাম্বার টপিকস যৌগমূলক ও তাদের যোজনী। তাহলে শুরু করা যাক আজকে আমাদের মূল আলোচনা। যৌগমূলক ও তাদের যোজনী। এই জিনিসটা আমরা বুঝবো। তবে এর আগে যে আমরা টপিকসটা আলোচনা করেছিলাম ২ নাম্বার যে টপিকসটা ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একটা মৌলের যোজনী বের করা যায়। সেইটা ছিল কি যে যোজনী বা যুজতা, সেই টপিকসটার নাম ছিল যোজনী বা যুজতা। সেখান থেকে আমরা দেখেছিলাম যে একটা মৌলের কিভাবে তার যোজনী বের করা যায় একটা মৌল থেকে। এখন আমরা দেখব যে যৌগমূলক থেকে তাদের যোজনী কিভাবে বের করা যায়। ৩ নাম্বার টপিকসটাতে আমরা দেখব যে কিভাবে যৌগমূলক থেকে তাদের যোজনী বের করা যায়। যেহেতু আমরা যোজনীটা বের করব তার আগে আমাদের জানতে হবে যে যৌগমূলকটা আসলে কি। আচ্ছা, তাহলে আমরা যৌগমূলকটা আসলে একটু বুঝি। ধরি যে এখানে অনেকগুলো কি আছে, মৌল রয়েছে, অনেকগুলো মৌল রয়েছে। এখন এই মৌলের ভিতরে রয়েছে কি পরমাণু। এই মৌলের ভিতরে রয়েছে কি পরমাণু, ছোট ছোটগুলো পরমাণু। সবগুলো মৌলতেই তার সবগুলো ধর্মবিশিষ্ট কি আছে পরমাণু রয়েছে। এই পরমাণুগুলো কি কাজ করবে, এখান থেকে কতিপয় পরমাণু, এখান থেকে কতিপয় পরমাণু মানে কি যে এই মৌল থেকে কিছু পরমাণু, এই মৌল থেকে কিছু পরমাণু বা এই মৌল থেকে কিছু পরমাণু এখান থেকে এসে এখানে একটা অনুগুচ্ছ তৈরি করবে, একটা কি পরমাণু গুচ্ছ তৈরি করবে। এখান থেকে কিছু পরমাণু এখান থেকে এখানে এসে একটা পরমাণু গুচ্ছ তৈরি করলো, ঠিক আছে। আচ্ছা, এই যে পরমাণু গুচ্ছটা তৈরি করলো, মনে করো যে এখান থেকে কিছু পরমাণু আসছে আর এখান থেকে কিছু পরমাণু আসছে, এসে এখানে একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে, এর নাম কি পরমাণু গুচ্ছ। আচ্ছা, লিখে রাখি পরমাণু গুচ্ছ। পরমাণু গুচ্ছ তৈরি করলো। এখন এই যে পরমাণু গুচ্ছটা তৈরি করলো এটা একটা আয়নের ন্যায় আচরণ করবে। আয়নটা কি, কোনো একটা মৌলের যে আয়ন আছে সামনে যে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে সেটাকে আয়ন বলা হয়। এটা একটা মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলকও বলা হয়। এটাকে আবার কি বলা হয়, যৌগমূলকও বলা হয়, যৌগমূলক বলা হয়। আচ্ছা, তাহলে এই যে পরমাণু গুচ্ছটা তৈরি হলো এটাকেই যৌগমূলক বলা হয়। তাহলে এই পরমাণু গুচ্ছটার ধর্ম হচ্ছে কি, এটা একটা কি যৌগের আয়নের ন্যায় আচরণ করবে। আচ্ছা, তাহলে এটা একটা যৌগমূলক হয়ে গেল। এখন এই যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক হতে পারে, এটা প্লাস বা মাইনাস যে কোনো হতে পারে। আচ্ছা, এখন এই যৌগমূলকের যে যোজনীটা আমরা বের করব সেটার মান নির্ভর করবে যতটি এখানে আয়ন সংখ্যা যতটি হবে ততটি হবে সেই মৌলের কি, সেই যৌগমূলকের কি যোজনী। তার মানে কি বুঝলাম যে কোনো একটা যৌগমূলকের যোজনী নির্ভর করবে তার আয়ন সংখ্যার উপর বা আয়নিক সংখ্যার উপর। আচ্ছা, ব্যাপারটা আমরা আরো ক্লিয়ার হবো যখন আমরা এই উদাহরণগুলো দেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যামোনিয়া একটা কি আছে, যৌগমূলক আছে। অ্যামোনিয়ার সংকেত কি আমরা জানি যে NH4, NH4 প্লাস। প্লাসটা কি এখানে আয়ন নির্দেশ করছে, এখানে কি হচ্ছে আয়ন আধান নির্দেশ করছে, তাহলে প্লাস কি 1। এখানে যদি 2 হতো, প্লাস 2 হতো, তাহলে এখানে প্লাস 2 লিখতাম। এখন এর সংকেত যেহেতু প্লাস 1 আছে, মানে NH4 প্লাস আছে, তাহলে প্লাস 1, তাহলে যোজনীয় 1। ব্যাপারটা বুঝলাম। আচ্ছা, আরো ক্লিয়ার হবো পরবর্তী একটু দেখি। কার্বনেট আমরা সংকেত কি জানি, CO3 2-, CO3 2-, তাহলে এখানে কি আছে ঋণাত্মক আধান আছে কয়টি, 2টি, তাহলে -2। আধানের সংখ্যা লিখলাম কি -2, তাহলে যোজনী কত হবে 2। মানে কি এর আধান যতটি হবে এর যোজনীও ততটি হবে। কোনো যৌগমূলকের আধান যতটি হবে তার যোজনীও ততটি হবে, মোট কথা এটা বুঝলাম। তাহলে আমরা কি এর সবগুলো করতে পারবো কি না, পারবো। আচ্ছা, আরেকটা করি, হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনের সংকেত কি, HCO3-, এখানে যদি মাইনাস আছে তাহলে কি -1, তাহলে এর যোজনীও 1। আবার একটা দেখি যে সালফেট। সালফেটের সংকেত কি SO4, SO4 এর আধান কত আছে 2-, তাহলে -2, এর যোজনী কত 2। হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেটের গে কি সংকেত কি HSO4, HSO4 কি আধান কত আছে মাইনাস, তাহলে -1, এর যোজনী কত 1। মানে কি আধান সংখ্যা তত থাকবে তার যোজনী সংখ্যা তত থাকবে। তাহলে তোমরা একটু আমার সালফেট বা নাইট্রেট বা নাইট্রেটের একটু বের করে দেখাও দেখি কত আসে। এই 3টা মৌলের যোজনী তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতে যাচ্ছি যে PH4 প্লাস এটা একটা যৌগমূলকের রাসায়নিক সংকেত। এর যৌগমূলকটার নাম কি এবং এর যোজনী কত একটু আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও।
এটাই ছিল যৌগমূলক ও তাদের যোজনীর কিভাবে বের করা যায়, এটাই ছিল সেই টপিক্সের আলোচনা। ধন্যবাদ সবাইকে।